আমার মনে রাগ হোক, দুঃখ হোক, হিংসে হোক, কষ্ট হোক, আমি কারোর সঙ্গে গিয়ে শেয়ার করতে পারি না, কারণ সেই পরিবেশ নেই। একমাত্র আমি এই ভিডিও আর রেকর্ডিংয়ের মাধ্যমে আমার নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারি। আমি তো কারোর কাছে গিয়ে ঝগড়া করতে পারবো না, আমি কারোর সঙ্গে গিয়ে তর্ক করতে পারবো না। আমি 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 গুলিয়ে ফেলি, আমি ঠিক সময়ে ঠিক কথাটা বলতে পারি না। যখন ঝগড়া হয় সেই টাইমে মনের মধ্যে জমে থাকা কথাগুলো আমি প্রকাশ করতে পারি না। আমার মনের ভেতরটা ভেঙে চুরে শেষ হয়ে যায়, চুরমার হয়ে যায়। কিন্তু এই যে আমি তোমাদের সঙ্গে আমার মনের কথাটা শেয়ার করছি এভাবে, সেই কথাগুলো যেগুলো আমি বলতে পারি না সামনাসামনি, সেগুলো আমি ভিডিও আর ভয়েসের মাধ্যমে তুলে ধরছি বা তুলে ধরার চেষ্টা করি। এতে আমার মন হালকা হয়, আমি ভালো থাকি। তাও আমার ভালো থাকাটা আমার কাছে জরুরি। তা আমি ভালো থাকতে চাইলে অনেকে আমাকে ভালো থাকতে দিচ্ছে না, বা পেছন দিক থেকে আমাকে বিভিন্ন রকম খারাপ ব্যবহারের মধ্যে বুঝিয়ে দিচ্ছে আমি নাকি খারাপ খারাপ কিছু ভিডিও বানাই, খারাপ খারাপ কিছু নোংরা কাজ করি। আচ্ছা তোমরাই বলো, আমি কি ভিডিওতে টিকটকে ছোটো ছোটো খারাপ খারাপ পোশাক পরে নাচানাচি করি, খারাপ খারাপ ভিডিও বানাই? আমার নিজের একদম নিজের লোকই আমাকে এইসব কথা বলছে। কতটা কষ্ট লাগে এরকম কথা শুনলে তোমরাই বলো। আমি বলবো না, তোমরাই বলো। আমি বলার কিছু ভাষাই খুঁজে পাচ্ছি না, সেই জায়গায় নেই। কী বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আরে আমি তাকে ভালোবাসি, কিন্তু উল্টে তার মুখ থেকে আমি যদি এইসব কথাগুলি শুনি তাহলে কেমন লাগবে বলো, কেমন লাগবে? তোমরা যারা শুনছো বা দেখছো এই ভিডিওটা, তারা কমেন্ট করে বলো যে হ্যাঁ তুমি হয়তো কাউকে ভালোবাসো, সে যদি তোমাকে এইভাবে খারাপ খারাপ কথা বলে যে আমি নাচের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে বেড়াই আর মিথ্যে সম্পর্কের মধ্যে জড়িয়ে আছি, আমার আরও একটা কেউ আছে ভালোবাসার ব্যক্তি, এসব কথাগুলো শোনার পর কেমন লাগবে? যাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো সেই যদি তোমাকে এইসব কথাগুলি বলে তাহলে কেমন লাগবে তুমি একবার ভেবে দেখো। শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, তোমার আত্মীয় স্বজন, তোমার রিলেটিভ যারা আছে, যে তোমার সব থেকে কাছের প্রিয় বা ভালোবাসার, সেই যদি তোমাকে এরকম খারাপ খারাপ কমেন্ট করে, বাইরের লোকের কথা ছাড়ো, যারা ফেসবুকে কমেন্ট বক্সে এসে হেগে যায় বা মেসেঞ্জারে এসে হেগে যায় তাদের কথা ছাড়ো, কারণ হ্যাঁ বাড়ির লোকে যদি এরকম কথা বলে তাহলে তারা যেগুলো বলে সেগুলো নিশ্চয়ই ঠিক, তাদের কোনো দোষ নেই তাতে। কি তাই মনে হয় তো? আমি জানি না ঠিক কি ভুল, কিন্তু এই যে কষ্টদায়ক কথাগুলো শোনার পর আর কি সেই ব্যক্তির সঙ্গে ভালো করে কোনো দিন চোখ তুলে ভালোবাসা প্রকাশ করতে পারবো? কখনো না, আমি তো পারবো না। তখনই আমার মনে হবে এই ব্যক্তিটা একদিন আমাকে এই কথাগুলো বলেছিল, এই ব্যক্তিটা একদিন আমার সঙ্গে এই ব্যবহার করেছিল, এই ব্যক্তিটা একদিন আমার সঙ্গে এই করেছিল। আমি জানি না কি করব, কি হবে, তবে হ্যাঁ মন থেকে সাহস জুগিয়ে আমি এগোনোর চেষ্টা করছি। আমি হেরে যাব না এত সহজে, আমি আত্মহত্যা বা কোনো খারাপ পথেও এগোবো না। এরপর থেকে আমার জেদ আর আমার একাগ্রতা আরও বেড়ে গেল। আমি জানি না কি করব, তবে আমার ভালো লাগার জিনিসটা এইভাবে ছেড়ে দেবো না, কারণ এইভাবে যখন আমি কষ্ট পাই কোনো দিক থেকে, তখন এই কথাগুলো তো আমি যে আমাকে অপমান করছে বা খারাপ কথা বলছে তাকে গিয়ে বলতে পারি না, মনের কথা বলতে পারি না কারোর সামনে। আমার বাড়ির লোকের কাছেও আমি মনের কথা বলতে পারি না, কেউ বুঝবে না, কেউ বোঝে না আমার দিকটা, কেউ বুঝছে না। আমি যদি বলতে যাই তখন আমি নিজের দিক থেকে আমি ছোট হয়ে যাচ্ছি। তো এইসব কথাগুলো আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা আমাকে কমেন্টের মধ্যে জানাও যে এখন আমার কী করা উচিত এইসব ঘটনার পর, কারোর জীবনে বা আমার জীবনে ঘটছে এইসব ঘটনা শোনার পর আমার কী করা উচিত।
আমি 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 ভেবেই পাচ্ছিলাম কী করবো। আরে আমি যাকে মন থেকে বিশ্বাস করি, বাইরের লোকের কাছে প্রোটেকশান পাওয়ার জন্য আমি তার কাছে যাব কি? তার কাছ থেকে প্রোটেকশান পাওয়ার জন্য আমাকে দূরে সরতে হচ্ছে। সে কি আমাকে বিপদের হাত থেকে প্রোটেকশান দেবে? সে তো নিজেই একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে আমার কাছে। আমি জানি না কোন কী ঠিক কী ভুল, আমি জানি না। প্লিজ গাইজ, আর কিছু বলতে পারছি না।